আসসালামু আলাইকুম। আজ একটি শসা ক্ষেতের জন্য এ টু জেড শুরু থেকে লাস্ট পর্যন্ত কি কি ছত্রাকনাশক কি কীটনাশক ব্যবহার করবেন এই প্রসঙ্গে একটি ভিডিও বানানো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেটে করে দেখবেন না, যেহেতু এত শর্ট সময়ে এত কিছু বলা ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। তারপর কেটে করে দেখেন তে আরও আপনি কিছু বুঝবেন না, না বুঝলে আমার ভিডিওটাও বানানো সার্থক হবে না। তো শুরু করা যাক। আজকে না এর বাদে সার্থক হবে না। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমে আমরা শসা গাছ যখন রোপণ করি শসা বিচি, তখন বিচি ওঠার পরে মাটি থেকে ওঠার পরে 3 দিনের মধ্যে আমরা একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। তো আমি বেছে নিয়েছি মেনসার। প্রথমে 3 গ্রাম, প্রথমে 1.5 মিলিগ্রাম হারে আপনি প্রতি লিটারে ব্যবহার করবেন গাছের গোড়ায়। গাছের 3 দিন বয়সে গাছের গোড়ায় শুধু ওই আপনার হ্যান্ড মেশিনের সাহায্যে কিংবা বোতল আছে যে 7 বোতল ছিদ্র করে এভাবে শুধু আপনি গোড়ায় ব্যবহার করবেন। আর গাছের বয়স যখন 7 মানে 3 পাতা পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি 1.5 গ্রাম হারে সমস্ত গাছ ভিজিয়ে দিবেন। তো এটা ছিল প্রথমে। তারপর যখন ওই আবার 5-7 দিন পর আপনি চাইলে কেব্রিওটা ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক খুব ভালো একটি ছত্রাকনাশক, এর দিলে গাছের কালার গ্রোথ সবকিছু ভালো হয়, সুন্দর হয়। এটা ব্যবহার করতে পারেন প্রতি লিটারে 2.5 গ্রাম হারে। তো এভাবে আপনি ব্যবহার করে যাবেন সপ্তাহ সপ্তাহ। এটা শুধু বর্ষাকালের জন্য বলতেছি আমি। বর্ষাকালে এক পজিশন গাছের, আর শীত সিজনে অন্য পজিশন। তো বর্ষাকালে যেটা হয় এটা আপনাদের বলছি। আর গাছ যখন 25 দিন ফুল চলে আসে তখন একটু ছত্রাকের অ্যাটাক বেশি হতে পারে, তখন গাছের পচা বেশি হতে পারে। বৃষ্টি যখন বেশি হয় তখন আপনি এটার সঙ্গে এমিস্টার টপ দিতে পারেন। এটার সাথে যেহেতু একসাথে 2টা ছত্রাকনাশক দিলে আপনার পচাটা রোধ করবে বেশি। যেহেতু গাছ পচন হলে আপনার বিভিন্ন সমস্যা মানে কি আপনার ফলন কম পেতে পারেন, আপনার ফসলের ক্ষতি হতে পারে। তো এটা ব্যবহার করেন আপনি 0.8 মিলিগ্রাম, মানে 1 মিলির থেকে একটু কম, যেহেতু 2টা কীটনাশক একসাথে ব্যবহার করতেছেন এই জন্য বলছি। আর আপনি তারপর এভাবে ছত্রাকনাশক আপনি সপ্তাহ সপ্তাহ ব্যবহার করে যাবেন। যদি আপনি সপ্তাহ সপ্তাহ ব্যবহার না করেন গাছে যদি ছত্রাক অ্যাটাক করে, আর বর্ষাকালে বৃষ্টি যখন বেশি হয় তখন এমনিতেই ছত্রাক, আমরা ছত্রাক বলতে অনেক সময় বুঝি কি ওই আমাদেরকে বোঝা মানুষে ওই ছত্রাক বলতে আমরা বুঝি কি অনেক সময় মানুষের ডাউনি মিল্ডিউ বোঝা। ডাউনি মিল্ডিউ এক প্রকার রোগ, আর হলো ছত্রাক জনিত এক প্রকার রোগ। ছত্রাক হলো মানে গা পচন হয়, পচন। আর ওই ডাউনি মিল্ডিউ হলো গাছে একটা ছুপ ছুপ হলুদ আকার একটা মানে একটা দেখা দিবে। এটা হওয়ার পরে গাছ আস্তে আস্তে পুরো গাছে হলুদ হয়ে এবং কি পাতা ঝলসে মারা, গাছ একবারে বার্ধক্যর দিকে চলে যাবে। এটা বেশিরভাগই বার্ধক্যর সময়, মানে গাছ যখন বয়স তখন হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তখন এটি আপনি ব্যবহার করবেন সপ্তাহ সপ্তাহ। আর প্রয়োজনে আপনি এইটাও ম্যানসারও দিতে পারেন। 1 সপ্তাহ পর পর 1.5 মিলিগ্রাম হারে যে কোনো একটা ছত্রাকনাশকের সাথে। 3টা ছত্রাকনাশক একসাথে ব্যবহার করবেন না। যাই হোক, এটা বলছিলাম ছত্রাকনাশক গ্রুপ হিসাবে। আর ওই আমরা ছোট সময় দেখা যায় অনেক সময় জাপ পোকা হয়। আপনি পাতাগুলো গাছের ভালো করে ভিজিট করবেন পাতা তলের অংশ উপরের অংশ কিছু চুষা পোকা আছে কিনা। যদি চুষা পোকা থাকে আপনি, তাহলে এই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 0.5 মিলিগ্রাম, মানে আপনার 0.5 মিলিগ্রাম করে ব্যবহার করবেন। তারপর 2-1 বার ব্যবহার করার পরে যদি ওই আপনার পরিমাণটা বাড়াতে পারেন, কিন্তু যদি প্রয়োজন হয় তখন দিবেন। আপনি অপ্রয়োজনে দিবেন না। অপ্রয়োজনে কেন কীটনাশক দিবেন? আর যদি লেদা পোকার আক্রমণ হয়, ওই যে পাতাগুলা খেয়ে ফেলে কিংবা ফল উপর দা চামড়াগুলা খেয়ে ফেলে, এমন হয় না? তো এটার জন্য আপনি অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক দিবেন। প্রতি 10 লিটারে একটা প্যাকেট দিবেন। আর এটা আমি প্রোক্লেম সিনজেন্টার, ওটা অনেক দাম, ওটা আমি সাজেস্ট করি না, আমি নিজেও দিই না। আমি স্কোয়ার কোম্পানি, এটা 30 থেকে 35 টাকার ভিতরেই পাওয়া যায়।
আর কিংবা ইন্তেফা কোম্পানির আছে, এটাও মানে কম দামের ভিতরে পাওয়া যায়, 30-35 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই টাকা বাঁচানোর একটা বিষয় আছে। আর যখন ফল চলে আসে ওই তখন দেখা যায় মাছি পোকা আমাদের ফলগুলো নষ্ট করে দেয়, ফলগুলো তখন পচে যায় কিংবা বাঁকাতেরা হয়ে যায়। এই জন্য আপনি ওই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটারে 1 মিলি হারে ব্যবহার করবেন, তাহলে এই মানে মাছি পোকার আক্রমণটা হবে না, ফলগুলো সুরক্ষা থাকবে। আর আরেকটা জিনিস, চোষা পোকার মধ্যে আরেকটা পোকা আছে লাল মাকড়, যা ফসলের বিশাল ক্ষতি করে। লাল মাকড়ে আপনি ভালো করে ভিজিট করবেন, যদি লাল মাকড়ের আক্রমণ হয় তাহলে দিবেন। আমার এই প্রজেক্টে লাল মাকড়ের কোনো আক্রমণ হয় নাই, আমি ব্যবহার করি নাই। চোষা পোকার আক্রমণ হয় নাই, আমি ব্যবহার করি নাই। তারপরে একবার শুধু ব্যবহার করেছিলাম এই ইমিটাপ, তো এই দিক দিয়ে আমার অনেকটা সেফটি হয়েছে। আর যদি আপনাদের লাল মাকড় আক্রমণ হয়, ওই যে এখানে আছে অবিরন, অবিরন আপনি ব্যবহার করতে পারেন, কিংবা সিনজেন্টা কোম্পানির বাটিমেক ব্যবহার করতে পারেন। বাটিমেকেও খুব একটা উন্নত মানের, আমার কাছে বাটিমেকটাই আমি চয়েস করি, কিন্তু এটা আনিছিলাম যেহেতু, যেটা ব্যবহার অবশ্যই করব। তো আপনি বাটিমেক ব্যবহার করতে পারেন প্রতি লিটারে 1.5 মিলি হারে, 16 লিটারে 24 মিলি এ ব্যবহার করবেন। আর সাথে যদি আপনি ওই থিওবিট দেন, মানে সালফার থিওবিট, এটা যদি 2.5 থেকে 3 গ্রাম হারে দেন দুইটা একসাথে, মানে ওই অবিরল কিংবা ওই বাটিমেক একসাথে যদি এই দুইটা দেন, মানে এটা যে কোনো একটা দিবেন, অবিরল দিবেন নয়তো বা বাটিমেক দিবেন। আর ওই থিওবিট 2.5 গ্রাম হারে কিংবা 3 গ্রাম হারে দিবেন। এইভাবে সপ্তাহ পর 2-1 বার দিলেই ওই লাল মাকড় চলে যাবে। ভালো করে স্প্রে করবেন। তো এই ছিল আজকে কীটনাশক ও ছত্রাকনাশক সম্পর্কে শশা ক্ষেতের A to Z কি লাগে এটি বলা। তো যদি আপনাদের এই ভিডিওটা কোনো অংশ মানে কি বা একটা জিনিস সংক্ষিপ্ত করে বোঝানো, এক মানে বিশাল কিছু আপনি এর থেকে সংক্ষিপ্ত শুধু আমি আপনাদের জ্ঞান দিছি, একটা জিনিস ধাপে ধাপে অনেক সময় নিয়ে ব্যাখ্যা দিলে আপনি হয়তো আরো যারা নতুন বুঝতে পারতো ভালো। যেহেতু সংক্ষিপ্ত জ্ঞান দিছি, আপনার এর থেকে এই হিসাবে জ্ঞানটা নেবেন, ভালো করে আপনার বুঝে শুনে দিবেন। তো যদি ভিডিওটা কোনো অংশ আপনাদের কিছুটা ভালো লাগে, মনে হয় কৃষক ভাইয়ের কথাগুলো সত্য, আমার কথাগুলো প্রমাণ করেন আপনি, তাহলে ভাই আমার ভিডিওটাতে একটি লাইক, লাইক করতে বাদ দেয়, সংক্ষিপ্ত হারে বা এখানে বলা। তো ভিডিওটা যদি কিছু অংশ আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা বানানো সার্থক। আর এমন ভিডিও যদি আরও পেতে চান, বেল আইকনটি অন করে রাখবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন আপডেট আপনার সামনে চলে যাবে। এই বলে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।